Hey people, welcome to my channel. রাতেই ঠিক করলাম আমরা সবাই মিলে মহেশখালী যাব। তারপর রাতে আমরা বাসে সবাই উঠে গেলাম। তারপর বাস কুমিল্লার দিকে আসলো, আর কি ছোট্ট করে একটা বিরতি নিয়ে নিলাম। সেখানে আমরা বন্ধু বান্ধব সবাই রাত্রে খাবার খেয়ে নিলাম। তারপর এক ঘুমে কক্সবাজার হোটেলের সামনে এসে পড়লাম। সকালে ব্রেকফাস্ট করলাম। কিছুক্ষণ পরে আমরা সমুদ্রের পাড়ে গেলাম এবং কি সমুদ্রের ভিউ দেখলাম, অনেক ভালো লাগলো। আর কক্সবাজার সম্পর্কে কি বলবো, সবারই তো জানা আছে, কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। কক্সবাজার দেরি না করে আমরা মহেশখালীর উদ্দেশ্যে চলে গেলাম। মহেশখালী যেই বোট ঘাট আছে ওইখানে আমরা চলে গেলাম। তারপর ওইখান থেকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আমরা সবাই মহেশখালীর উদ্দেশ্যে আমরা রওনা দেব। আর আজকের দিনটি যেহেতু 16 ডিসেম্বর, তাই অনেক মানুষের ভিড়। যাই হোক, আমরা স্পিড বোটে উঠে গেলাম। স্পিড বোট ওঠার পরেই প্রথমে একটু স্লোই চললো, কিন্তু যখন ভাই একটু দূরে গেল ভাই, কি লেভেলের যে টানছে ভাই, অনেক সুন্দর ফিল পেয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই দেখেন। এখানের জায়গাতে ঢেউ অনেকটা কম। আমরা দেখেছি কক্সবাজারে অনেক ঢেউ, কিন্তু এই জায়গায় কক্সবাজারের তুলনায় অনেক কম ঢেউ। পাশে বাড়িগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু একদম সমুদ্রের পাশেই বাড়িঘর, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং সরকারি প্রকল্পগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক সুন্দর দেখাচ্ছে, যেহেতু পরিবেশের সাথে একদম মিলে যাচ্ছে, তাই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন আছি একদম মাঝখানে। তারপর অনেকটা সমুদ্র পাড়ি দেওয়ার পর আমরা হচ্ছি মহেশখালী যে দ্বীপঘাট ছিল ওইখানে আমরা এসে পৌঁছে গেলাম। ওখান থেকে নেমে একটা রিজার্ভ একটা অটো নিয়ে নিলাম। 1400 টাকা নিয়েছে, যদিও একটু বেশি নিল। আর যেহেতু 16 ডিসেম্বর ছিল, এই কারণে একটু বেশি নিয়েছে। আপনারা আসলে একটু ট্রাই করবেন কমিয়ে বলার জন্য, ঠিক আছে? তারপর আমরা অটোতে উঠে পড়লাম আর ভিউ দেখতে দেখতে চলে গেলাম। আর যদিও যেহেতু সমুদ্র এলাকা, তাই পুরোটাই সুন্দর এবং সবুজময় পরিবেশ ছিল। ঘাট থেকে এসে আমরা মন্দিরের দিকে উঠছি। তারপর অনেক বড় একটা পাহাড় পড়লো ওই মন্দিরের সাথেই। তারপর ওইখানে গেলাম, আর এখান থেকে পুরো মহেশখালী দ্বীপ পুরোটা দেখা যায়। আপনার হচ্ছে একদম সমুদ্রের যে বিচ ওইটা পর্যন্ত দেখা যায়। আপনার যে বোট ঘাটগুলা ওইগুলো পর্যন্ত দেখা যায়, ঠিক আছে? আবার হচ্ছে যে লবণ চাষ করে ওইগুলো পর্যন্ত দেখা যায় এখান থেকে। পাহাড়টা একটু বড়, যে কারণে আমরা পাহাড়েই একটা দোকানে বিরতি নিই, এসএমসি এবং কোল্ড ড্রিঙ্কস আমরা সব কিছু খাই। তারপর পাহাড় থেকে আমরা আরেকটা স্পটে চলে যাই। ওটা হচ্ছে বৌদ্ধদের কোনো একটা ধর্মীয় স্থান, জনপ্রতি 10 টাকা টিকিট করে। আমরা এখন চলে যাচ্ছি জাওবাগানে এসে অ্যামেজিং সুন্দরবনের মতন একটা ফিল পেলাম। এখানে জায়গাটা অনেক সুন্দর। যদি আপনি একটু ভিতরে যাবেন না, মানে কাছে থেকেই দেখবেন, সুন্দরবনের মতন লাগবে। আর ভিতরে যাওয়ার আমি প্রেফার করি না, যেহেতু জঙ্গল, সাপ বিচ্ছু এগুলো থাকতেই পারে। নিচের যে ঘাসগুলো ছিল এইগুলো হচ্ছে আপনার ওই যে ফুটবল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে যে ঘাসগুলো ছিল, পুরো এরকম। তারপর আমরা পুরো একটা জাউবাগান ভালো করে ঘুরি। অনেক সুন্দর লাগলো জাউবাগানটা, কারণ পাশে হচ্ছে লবণ ফ্যাক্টরি, মানে লবণ তৈরি করে, লবণ চাষ করে। তারপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই।